11ই অগস্ট বালুচিস্তান ঠিক করেছে যে সেই দিনটা হবে তাদের স্বাধীনতা দিবস। পাকিস্তানের থেকে স্বাধীন হওয়ার আন্দোলন যা তারা এত দশক ধরে করছে তার ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবেই 11ই অগস্ট ডেটটাকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু কেন 11ই অগস্ট এই ডেটটাকেই বেছে নেওয়া হলো, এইটাই কিন্তু ব্রেকডাউন করব আজকের ভিডিওতে। এবং এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। এর উত্তর লুকিয়ে আছে 1947 সালে, যখন খানেট অফ কালাত ছিল। এই খানেত অফ কালাত কি? এই খানেত অফ কালাত একটা প্রিন্সলি স্টেট ছিল, যেই স্টেটটা কিন্তু আজকের দিনে যে বালুচিস্তানের ল্যান্ডমাস সেইখানেই অবস্থিত ছিল। মীর আহমেদ ইয়ার খান, তখনকার যে রুলার বা রাজা এই রিজিয়নটা ছিল, তিনি কিন্তু বরাবরই এটা মেনটেন করে এসেছিলেন যে অন্য প্রিন্সলি স্টেটদের থেকে খানেত অফ কালাতের কেসটা কিন্তু ডিফারেন্ট, কারণ তাদের একটা অন্যরকম চুক্তি ছিল ব্রিটিশের সাথে। তারা কিন্তু ভারতবর্ষে মানে ব্রিটিশ ইন্ডিয়ার পার্ট কোনোদিনই ছিল না। এবং এই 11ই অগস্ট 1947 সালে খান অফ কালাত, ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভ এবং পাকিস্তান যে সরকার তৈরি হবে তাদের মধ্যে কিন্তু একটা এগ্রিমেন্ট হয়, যেটাকে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট নামে জানা হয়। এবং এই এগ্রিমেন্টটাকেই কিন্তু হাতিয়ার করে বালুচ ন্যাশনালরা তারা কিন্তু এই 11ই অগস্ট 1947কে তাদের স্বাধীনতা দিবস বলে মনে করে। এবং যেহেতু ডেটটা 11ই অগস্ট আর পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্স ডে 14ই অগস্ট, তাই 11ই অগস্ট 3 দিন আগে হওয়ার ফলে পাকিস্তান তৈরি হওয়ার আগেই যে এই খানেত অফ কালাত বা কালাত এই রিজিয়নটা যে স্বাধীন একটা দেশ ছিল, তারা কিন্তু এই ডেটটার মাধ্যমে এই আর্গুমেন্টটাকেই তুলে ধরে। এবং এই এগ্রিমেন্টের পরে খান অফ কালাত কিন্তু একটা লেজিসলেটিভ সিস্টেমও সাজায়, যেটার একটা আপার হাউস মানে দ্য হাউস অফ লর্ডস অ্যান্ড দ্য লোয়ার হাউস, হাউস অফ কমন্সও ছিল। এবং 1947 সালের ডিসেম্বর মাসে এই যে বালুচিস্তানের লেজিসলেটিভ বডি, তারা কিন্তু পাকিস্তানের সাথে মার্জ হতে বা পাকিস্তানের পার্ট হতে একদম দৃঢ়ভাবে অস্বীকার করে। এবং এই অস্বীকার করার আরও 3-4 মাস বাদে মানে 1948 সালের মার্চ মাসে পাকিস্তান আর্মি এই রিজিয়নটা, কালাত রিজিয়নটাকে টেক ওভার করে নেয়। এবং ইসলামিক ইনভেশনে তলোয়ার দেখিয়ে সালোয়ার পরিয়ে দেওয়ার নীতি থেকে বেরিয়ে এসে পাকিস্তান সদ্য পৃথিবীর প্রথম ইসলামিক দেশ হয়ে সে কিন্তু বন্দুক দেখিয়ে সিন্দুক লুটে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা তৈরি করে। এবং সেটাই তারা কিন্তু বালুচিস্তানে 1948 সালে অ্যাপ্লাই করে। তারা খান অফ কালাতের মাথায় বন্দুক ধরে তাকে দিয়ে জোর করে এই অ্যাক্সেশন ট্রিটি সাইন করায়, যার পর থেকে কিন্তু বালুচিস্তান অফিসিয়ালি পাকিস্তানের পার্ট হয়ে যায়। এবং তারপরে এই সেম মিসঅ্যাডভেঞ্চার করার চেষ্টা কিন্তু পাকিস্তান কাশ্মীরেও করেছিল। যে প্রিন্সলি স্টেট কাশ্মীর ছিল, তার যে রাজা ছিল হরি সিং, তিনিও কিন্তু প্রথমেই ভারত বা পাকিস্তান উভয় পক্ষের সাথেই নিজেদের মার্জার করতে চাননি। এবং পাকিস্তান এই বন্দুক দেখিয়ে সিন্দুক লুটে নেওয়ার পলিসিতে কাশ্মীরেও কিন্তু ট্রাইবাল এবং নিজেদের আর্মিকে মার্চ করায়। এবং তাদের যেটা ক্যালকুলেশন ছিল যে বালুচিস্তানের মতো এরম জোর জবরদস্তি মাথায় বন্দুক ধরে কিন্তু কাশ্মীরও পার্ট হয়ে যাবে পাকিস্তানের। এমন সময় রাজা হরি সিং ভারতে ছুটে আসে এবং অ্যাক্সেশন ট্রিটি সাইন করে, যাতে কিন্তু কাশ্মীর ভারতের পার্ট হয়ে যায়। তাই এই কাশ্মীর আর বালুচিস্তানের ইতিহাস নিয়ে অনেকেই গুলিয়ে ফেলেন, বিশেষ করে পাকিস্তান প্রেমী বাংলাদেশিরা। তাই তাদের জন্য এটা নিয়ে আমি একটা গোটা ভিডিও বানিয়ে রেখেছি আমাদের চ্যানেলে, যে কেন কাশ্মীর আর বালুচিস্তান এক জিনিস না, সেটা গিয়ে আপনি দেখতে পারেন। আজকের ভিডিওর টপিক কাশ্মীর নয়, তাই কাশ্মীর নিয়ে আর কথা বলবো না। পাকিস্তানের দাবি কি? পাকিস্তানের দাবি যা যে কোনো চোরের দাবি হয়, মানে ফেমাস বাংলায় প্রসেনজিতের পুরনো সিনেমা দেখলে যে আমি তো চুরি করিনি, পাকিস্তান কিন্তু সারা জীবন এই আমি তো চুরি করিনি বলেই কাটিয়ে দিয়েছে। তারা কিন্তু বালুচিস্তানের এই যে স্বাধীন হওয়া, কালাতের স্বাধীন হওয়া এবং তাদের যে একটা সেপারেট আলাদা পলিটিক্যাল আইডেন্টিটি, এইটা কিন্তু পাকিস্তান কোনোদিন স্বীকারই করেনি। উল্টে বালুচিস্তানে তারা দীর্ঘ এতগুলো বছর ধরে, প্রায় 70 বছর ধরে ভয়ানক রকম শোষণ চালিয়েছে, কারণ বালুচিস্তান কিন্তু একটা অত্যন্ত মিনারেল রিচ জায়গা। এবং বালুচিস্তানের এই সব বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও করেছি, যেগুলো আপনারা দেখতে পারেন। ভিডিওতে যেমন আগেই বলেছি যে 11ই অগস্ট সাইন হওয়া এগ্রিমেন্টটাকেই কিন্তু বালুচ ন্যাশনালিস্টরা আজও তাদের ইন্ডিপেন্ডেন্স ডে মনে করে। এবং এবছরও কিন্তু 11ই অগস্ট পাকিস্তানের থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার ডাক দিয়েছে বালুচ ন্যাশনালিস্টরা।
আশা করি কেন ১১ই অগাস্ট এই ডেটটাকে সিলেক্ট করা হয়েছে বালুচিস্তানের ইন্ডিপেন্ডেন্সের জন্যে, সেটা আপনি ভিডিও দেখে বুঝতে পেরেছেন। যদি আপনার জিও পলিটিক্স পছন্দের সাবজেক্ট হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা জিও পলিটিক্স নিয়ে রোজ এই চ্যানেলে একটা ভিডিও করি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো ইস্যু নিয়ে। নমস্কার।